বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সেরা 10টা বাণী নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। মানব, আমি শ্রীকৃষ্ণ। আমি তোমাকে প্রথমেই এই সত্যটি মনে করিয়ে দিতে চাই, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি সেই চেতন আত্মা যা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর ক্ষয়প্রাপ্ত হয়, মন অস্থির হয়, কিন্তু তুমি অবিনশ্বর। এই সত্য না জানার কারণেই মানুষ বারবার ভয় পায়, দুঃখ পায়, ভেঙে পড়ে। আমি গীতায় বলেছি, যা পরিবর্তনশীল তাকে আঁকড়ে ধরলে কষ্ট আসবেই। মানুষ সম্পর্ক, সম্পদ, সম্মান, অবস্থান সবকিছুকে স্থায়ী ভাবতে চায়, কিন্তু প্রকৃতি কখনো স্থির নয়। যে পরিবর্তনকে গ্রহণ করতে শেখে সেই প্রকৃত জ্ঞানী। হে অর্জুন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, নিজের মনই তার সবচেয়ে বড় শত্রু। অশান্ত মন মানুষকে দাস বানায়, আর সংযত মন মানুষকে মুক্ত করে। মনকে দমন করো না, মনকে বোঝো। মনকে দিক দেখাও। মন তখনই শান্ত হবে যখন সে উদ্দেশ্য পাবে। আমি বলেছি, কর্ম করো, কিন্তু কর্মের ফলের সঙ্গে নিজেকে বেঁধে ফেলো না। ফলের আসক্তিই মানুষের দুঃখের মূল। তুমি যদি শুধু নিজের কর্তব্য পালন করো, ফল আমাকে ছেড়ে দাও, তবে দুশ্চিন্তা তোমার কাছে টিকতে পারবে না। কর্মযোগী জীবনের সবচেয়ে সহজ ও গভীর পথ। হে মানব, তুমি প্রায়ই ভাবো, আমি একা, আমার বোঝা আমাকেই বইতে হবে। কিন্তু আমি বলেছি, যে আমাকে স্মরণ করে, আমি তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিই। তুমি যদি আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করো, তবে তুমি কখনোই একা নও। মানুষ অতীত নিয়ে কাঁদে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, আর বর্তমানকে হারিয়ে ফেলে। আমি বলেছি, বর্তমান মুহূর্তই একমাত্র সত্য। অতীত শিক্ষা দেয়, ভবিষ্যৎ অনুপ্রেরণা দেয়, কিন্তু বাঁচতে হয় বর্তমানেই। যে বর্তমানকে সম্পূর্ণভাবে গ্রহণ করে, তার মন স্থির হয়। হে অর্জুন, সুখ ও দুঃখ একই মুদ্রার দুই পিঠ। যে শুধু সুখ চায়, সে দুঃখ পেলে ভেঙে পড়ে। কিন্তু যে দুটিকেই সমভাবে গ্রহণ করে, সে অটল হয়ে দাঁড়িয়ে থাকে। আমি একে বলেছি সমত্বভাব। সমত্বভাবই মুক্তির দ্বার। আমি বলেছি, ভয় জন্মায় তখনই যখন মানুষ নিজেকে শরীর ভাবতে শুরু করে। আত্মাকে জানলে ভয় থাকে না, কারণ আত্মা কখনো নষ্ট হয় না। আগুন তাকে পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, অস্ত্র তাকে কাটতে পারে না। তুমি সেই আত্মা। আমি বলেছি, যে নীরব থাকতে জানে, সে অনেক কথা বোঝে। অকারণ কথায় শক্তি নষ্ট হয়। নীরবতা মনের গভীরতা বাড়ায়। নীরব মানুষ দুর্বল নয়, সে নিজের শক্তিকে সংরক্ষণ করে। হে মানব, তুমি প্রায়ই ক্ষমা করতে পারো না, কারণ তুমি ভাবো ক্ষমা করলে তুমি হেরে যাবে। কিন্তু আমি বলেছি, ক্ষমা করলে তুমি হালকা হও। যে প্রতিশোধ বয়ে বেড়ায়, সে সারা জীবন ভারী থাকে। আমি বলেছি, নিজের সুখের দায় অন্যের হাতে দিও না। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু যে নিজের ভিতরের শান্তিকে স্থির রাখে, সে সব পরিবর্তনের মধ্যেও অচল থাকে। হে অর্জুন, তুমি যখন অন্যের সাফল্যে ঈর্ষা করো, তখন তুমি নিজের পথ ভুলে যাও। আমি বলেছি, অন্যের আলো দেখে নিজের প্রদীপ নিভিয়ে দিও না। প্রত্যেকের আলো জ্বলার সময় আলাদা। আমি বলেছি, যে ব্যক্তি সত্যের পথে চলে, তাকে সবাই পছন্দ নাও করতে পারে, কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেকে হারাবে। সত্যের মূল্য কখনো তৎক্ষণাৎ পাওয়া যায় না, কিন্তু তা চিরস্থায়ী। হে মানব, দুঃখ এলে ভেঙে পড়ো না। দুঃখ তোমাকে থামাতে আসে না, দুঃখ তোমাকে গভীর করতে আসে। যে দুঃখকে বুঝতে শেখে, সে দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। আমি বলেছি, শরীর বিশ্রাম চায়, মন দিক নির্দেশ চায়, আর আত্মা চায় স্মরণ। যখন তুমি আমাকে স্মরণ করো, তখন আত্মা তৃপ্ত হয়, আর মন ধীরে ধীরে শান্ত হয়। হে অর্জুন, সময় কারো জন্য থামে না। তাই আমি বলেছি, যা করতে হবে, এখনই করো। পরে করব, এই ভ্রমেই মানুষ জীবনের অনেক মূল্যবান মুহূর্ত হারিয়ে ফেলে। আমি বলেছি, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে, সে দ্রুত উন্নতি করে। অহংকার মানুষকে অন্ধ করে, আর স্বীকারোক্তি মানুষকে মুক্ত করে। হে মানব, সব যুদ্ধ বাইরের নয়। সবচেয়ে বড় যুদ্ধ তোমার ভেতরেই চলে, লোভের সঙ্গে, ভয়ের সঙ্গে, অহংকারের সঙ্গে। যে এই যুদ্ধ জেতে, সেই প্রকৃত বিজয়ী। আমি বলেছি,
যে আমাকে স্মরণ করে নিজের কর্তব্য পালন করে তার জীবনে ধীরে ধীরে সবকিছু ঠিক জায়গায় বসে যায়। হয়তো তোমার চাওয়া মতো নয়, কিন্তু তোমার মঙ্গলের জন্যই। মানব, ভয় পেও না। তুমি যে পথে আছো সেই পথই তোমার শিক্ষার জন্য নির্ধারিত। ভয় তোমাকে থামাতে আসে, পথ ভুল করাতে নয়। যে ভয়ের চোখে চোখ রেখে দাঁড়াতে পারে সেই নিজের ভিতরের শক্তিকে চিনে নেয়। আমি শ্রীকৃষ্ণ বলি, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় অজ্ঞানতা। তোমার ভিতরে সেই শক্তি আছে যা পাহাড়ও সরাতে পারে। হে মানব, ক্রোধ তোমার বুদ্ধিকে গ্রাস করে, লোভ তোমার দৃষ্টিকে অন্ধ করে, আর অহংকার তোমাকে একা করে দেয়। এই তিনটি মানুষের পতনের মূল কারণ। যে ব্যক্তি এই তিনকে নিয়ন্ত্রণে আনে সে ধীরে ধীরে শান্তির দিকে এগিয়ে যায়। আমি বলেছি, নিজেকে ছোট ভাবো না, আবার নিজেকে বড় ভাবো না। তুমি যা তাই হও। অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর হীনমন্যতা মানুষকে দুর্বল করে। সত্যিকারের শক্তি আসে বিনয় থেকে। যে মানুষ অন্যের দোষ খোঁজে সে নিজের শান্তি হারায়। আমি বলেছি, নিজের উন্নতির দিকে তাকাও, অন্যের তুলনা করো না। প্রত্যেকের যাত্রা আলাদা, প্রত্যেকের সময় আলাদা। তুলনা শুধু দুঃখ বাড়ায়। হে অর্জুন, বিশ্বাস ছাড়া জীবন শুষ্ক। যে বিশ্বাস হারায় সে ভিতর থেকে ভেঙে যায়। আমি বলেছি, যার শ্রদ্ধা আছে সে জ্ঞান লাভ করে। শ্রদ্ধা মানে অন্ধ বিশ্বাস নয়, শ্রদ্ধা মানে ধৈর্য নিয়ে পথ চলা। মানুষ ভাবে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি বলেছি, ব্যর্থতা বলে কিছু নেই, আছে শুধু শিক্ষা। প্রতিটি পতন তোমাকে আরও দৃঢ় করে তোলে যদি তুমি শেখার মানসিকতা রাখো। হে মানব, দয়া দুর্বলতা নয়, ক্ষমা দুর্বলতা নয়, এগুলো শক্তিশালীর গুণ। যে ক্ষমা করতে পারে সে নিজের মনকে মুক্ত করে। প্রতিশোধ আগুনের মতো, প্রথমে তোমাকেই পোড়ায়। আমি বলেছি, যে আমাকে স্মরণ করে কর্ম করে সে ধীরে ধীরে মুক্তির পথে চলে। মুক্তি মানে সংসার ছেড়ে পালানো নয়, মুক্তি মানে সংসারের মধ্যেই আসক্তি ছাড়া বাঁচা। হে মানব, তুমি প্রায়ই প্রশ্ন করো, আমি ঠিক পথে আছি তো? আমি বলি, যদি তোমার মন শান্ত থাকে, যদি তোমার কর্মে অহংকার না থাকে, যদি তুমি অন্যের ক্ষতিতে আনন্দ না পাও, তবে জেনো তুমি সঠিক পথেই আছো। পথের চিহ্ন বাহিরে নয়, মনের ভেতরেই থাকে। আমি বলেছি, অল্পে তুষ্ট হওয়া দুর্বলতা নয়, এটি জ্ঞানীর লক্ষণ। যে বেশি চায় সে সব সময় অভাব অনুভব করে, আর যে কৃতজ্ঞ হতে শেখে তার কাছে অল্পই অনেক হয়ে যায়। কৃতজ্ঞ মন কখনো দরিদ্র হয় না। হে অর্জুন, মানুষ প্রায়ই অভিযোগ করে জীবন ন্যায্য নয়, কিন্তু আমি বলেছি, জীবন ন্যায্য নয় বলেই তা শিক্ষামূলক। প্রতিটি অসমতা তোমাকে শক্ত হতে শেখায়। যদি সবকিছু সহজ হতো তবে তোমার আত্মা জাগ্রত হতো না। তুমি যতদিন নিজেকে ছোট ভাববে ততদিন সেই শক্তি ঘুমিয়ে থাকবে। হে অর্জুন, জীবনে যুদ্ধ এড়িয়ে শান্তি পাওয়া যায় না। যে কর্তব্য থেকে পালায় সে অশান্তি ডেকে আনে, কিন্তু যে নিজের দায়িত্ব গ্রহণ করে তার মন ধীরে ধীরে দৃঢ় হয়। আমি বলেছি, পরিস্থিতি কখনো তোমাকে সংজ্ঞা দেয় না, তুমি পরিস্থিতির চেয়েও বড়। আজ যদি কষ্টে থাকো তার মানে এই নয় যে তুমি ব্যর্থ, এর মানে তুমি শক্তিশালী হয়ে উঠছ। হে মানব, সব হারিয়ে গেলেও আত্মসম্মান হারিও না। আত্মসম্মানই মানুষের প্রকৃত ধন। যে নিজের মূল্য বোঝে তাকে কেউ দমাতে পারে না। আমি বলেছি, তোমার পথ কঠিন হলে অভিযোগ করো না। কঠিন পথই শক্ত মানুষ তৈরি করে। সহজ পথ সবাই চলে, কিন্তু ইতিহাস গড়ে তারা যারা কঠিন পথ বেছে নেয়। হে অর্জুন, অন্যায় সহ্য করাকে ধৈর্য ভেবো না। ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সত্যিকারের ধার্মিকতা। যে চুপ করে থাকে সে অন্যায়কে শক্তি দেয়। আমি শ্রীকৃষ্ণ বলি, নিজের নীতি ছেড়ে সফল হওয়ার চেয়ে নীতির পথে থেকে লড়াই করা শ্রেয়, কারণ নীতি হারালে জয় অর্থহীন হয়ে যায়। হে মানব, তুমি একা নও। যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও আমি তোমার পাশে থাকি। এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় ঢাল। আমি বলেছি, যে ব্যক্তি নিজের ক্রোধকে জয় করেছে সে হাজার শত্রুকে জয় করেছে। শক্তি মানে রাগ নয়, শক্তি মানে সংযম। হে অর্জুন, সময় বদলাবে, মানুষ বদলাবে, কিন্তু
কিন্তু তোমার কর্তব্য বদলানো উচিত নয়। যে নিজের ধর্ম আঁকড়ে ধরে সে ঝড়ের মধ্যেও অটল থাকে। আমি শ্রীকৃষ্ণ বলি, নিজের পথ নিজেই তৈরি করো। ভিড়ের পেছনে হাঁটলে তুমি হারিয়ে যাবে। সত্যের পথে হাঁটো একা হলেও। সবশেষে এই বাণী হৃদয়ে গেঁথে রাখো, তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি, তুমি উঠে দাঁড়ানোর জন্য জন্মেছ। আমি শ্রীকৃষ্ণ, আমি শক্তি দিই, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হয়।